এটা যদি মানে সত্যি হয়, মানে যে এই আন্দোলনটা যদি সফল হয়, তাহলে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা একটা নতুন ইতিহাস ক্রিয়েট করবে, আর তারা কিন্তু তাদের দেশের ফিউচারটা ডিসাইড করবে, রাইট? নেক্সট প্রজন্ম, আগের দিনও আমি বলেছিলাম যে নেক্সট প্রজন্ম ভাববে যে এই 2024-এ কিছু রেখে দিয়ে গেছে, করে দিয়ে গেছে, সেটাই। আর তাদের জন্য যে ভালো জিনিসটা হবে সেটা কিন্তু এই আন্দোলনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, একদম। পরের প্রজন্ম এই আন্দোলনে যদি সাফল্য পায় তাহলে অনেকটাই লাভবান হবে। তো যাই হোক, এর উপরে একটা ভিডিও, তো বেশি দেরি না করে ভিডিওটা দেখলেই বোঝা যাবে। যারা ঘরে বসে থাকিনি যখন সময়ের ডাক এসেছে, তারা প্রত্যেকের নায়ক। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। আমাদের তারুণ্য পেয়েছে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধুরা, এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন, তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না। সবাই একটু বসি, আমরা সবাই বসি। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমার দেশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ ভাইরা, বিজিবির ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে। আপনাদের বেতন আমাদের টাকায় হয়, ভুলে যাবেন না। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2024-এ নতুন বাংলাদেশ গড়ব আমরা, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, অবিচার থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, সবাই ধৈর্য ধরে থাকবো। আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো। তরুণরাই আমাদের নেতা, তোমরাই বাংলাদেশ। অনেক ধন্যবাদ। বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বন্ধুগণ, এই ভাইয়ের কথাগুলো সত্যিকারে এতটা পাওয়ারফুল, বলার মতো না। মানে একটা লিডারশিপ আছে। হ্যাঁ, আর একটা কিন্তু কথা প্রচলন আছে যে কোনো জিনিস তখনই ভালো হবে যখন একটা ভালো লিডারশিপ থাকবে। অবশ্যই।
তো হ্যাঁ, সবাই তো আন্দোলন করছে, তো কিন্তু এখন যারা যারা এরকম সামনে আসছে, এসে একটা লিডারশিপ দায়িত্ব, মানে একজন বড় অভিভাবকের মতো দায়িত্ববান মানে নিজের বক্তব্য রাখছে, সেটাই তো সেখানে তো আরো বেশি জোরালো হতেই হবে আন্দোলন। কথাগুলো যে কটা বলেছে একদম ন্যায্য কথা বলেছে, আর একদম স্পষ্টবাদী, মানে মুখের উপর যা বলেছে একদম স্পষ্ট করে দিয়েছে, মানে সমস্ত কথা ন্যায্যবাদী কথা বলেছে। তো যাই হোক, আশা করছি যে সবাই সফল হবে নিজেদের প্রচেষ্টায়, নিজেদের কথা রাখাতে পারবে। তো যাই হোক, চলো, ভিডিওটা ভালো ছিল, মানে কি বলবো, একটা জোশ তৈরি করছে এরকম কথা শুনে, তো ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।